एतदण्डेन गोपालो गावोपचेन्ति गोचरम् एवं जरासमसोऽसम् आयुपचेन्ति पानिनाम् एतेन सच्चवज्रेण होतु ते जयमङ्गलन्ति। পল্লী চিকিৎসক বাবু পবিত্র কুমার বড়ুয়ার পঞ্চম সন্তান জিনুক বড়ুয়ার প্রয়াণোত্তর অনিত্য এবং স্মৃতিচারণ সভার পরমারাধ্য সভাপতি ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, প্রধান অতিথি ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, বিশেষ অতিথি ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি প্রধান ধর্মদেশক ভান্তে সহ গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে, অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, জগৎ সংসারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের চারি প্রকার পরিহানির মধ্যে দিয়ে যেতে হয়। প্রত্যেক সত্যগণকে জন্মগ্রহণ করার পর থেকে চারটি ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রথম ক্ষতি কি? জরা পরিহানি। তো জরা কি? উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, যিনি জন্মগ্রহণ করেছেন তার এই শরীরটা ক্রমে ক্রমে বৃদ্ধ হবে। তো এই ক্রমে ক্রমে বৃদ্ধ হওয়াটা কিরকম? যেমন আমাদের যে মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে চিন্তা করে এরকম রয়েছে, মানুষ চিন্তা করে, ওহো যদি আমি চিরযৌবনা থাকতে পারতাম, যদি আমার এই দেহের মধ্যে জরা না আসতো। কিন্তু মানুষ এটা চিন্তা করে সত্য, কিন্তু মানুষ চিরযৌবনা কিংবা দেহের অপরিবর্তনীয় অবস্থায় থাকতে পারে না। এটাকে বলা হচ্ছে স্ফীত বস্তু আলাপ জনিত দুঃখ। তো তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমাদের এই যে জিনুক বড়ুয়া 40 বছর 45 বছর বা 50 বছর তার যে শরীর, যে শরীরটা নিয়ে মৃত্যুবরণ করছেন, এই শরীরটা উনি যদি বেঁচে থাকতেন, ওনার মায়ের মতো যদি ওনার বয়স হতো, মায়ের মতো উনি বৃদ্ধ হতেন নয় কি? অবশ্যই বৃদ্ধ হতেন। তো এই জগৎ সংসারের মধ্যে সত্যগণের দেহ অপরিবর্তিত অবস্থায় কখনো থাকে না। এই অপরিবর্তিত অবস্থায় থাকে না বলেই এটাকে বলা হচ্ছে জরা। এই জরা ধর্ম, জরা অনতীত। জগৎ সংসারের মধ্যে আমরা সকলেই জরাধর্মী। এই যে দেহ, এই দেহের পরিণতি হচ্ছে বিপরিণামদর্শিতা। এই বিপরিণামদর্শিতা আছে বলেই একজন শিশু, যদি আমরা ধরি এই জিনুক বড়ুয়ার মাকে যদি প্রশ্ন করা হয়, এই জিনুক বড়ুয়া যখন জন্মগ্রহণ করেছে তখন কিরকম ছিল, তার মা বলবে একটা ছোট্ট শিশু, এই সেদিন আমি তাকে কোলে নিয়েছি জন্মের পর। তাহলে যেই শিশুটাকে মা কোলে নিয়েছেন, সেই শিশুটা যতই বড় হচ্ছে
তার মনোদৈহিক পরিবর্তন হচ্ছে। মন এবং দেহের পরিবর্তন, মন এবং দেহের পরিবর্তন কিন্তু আমাদের কাম্য। কারো যদি মনের পরিবর্তন না হয়, দেহের পরিবর্তন হয়, ধরেন কোনো কোনো ছেলে দেখবেন সে বড় হয়ে যাচ্ছে কিন্তু তার চিত্ত বিকার রয়েছে, অর্থাৎ মনটা একেবারে 8 বছর 9 বছরের শিশুর মতো রয়ে গিয়েছে। তাকে আমরা কি বলি? মানসিক প্রতিবন্ধী। তার বুদ্ধিটা বাড়েনি বলে, বয়সের সাথে সাথে শরীরের সাথে সাথে বুদ্ধিটা বাড়েনি বলে তাকে আমি মানসিক প্রতিবন্ধী বলছি, বুদ্ধি প্রতিবন্ধী বলছি। তাহলে এই দেহের এবং মনের পরিবর্তনটা কাম্য কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার আপনার পক্ষে থাকে। ছোট থেকে মানুষ বড় হতে চায়, যৌবন লাভ করতে চায়। যৌবন লাভ করার পরে যুবক যুবতী হওয়ার পর এই জীবনটা আমাদের জন্য খুব কামনার, বাসনার। যখন আস্তে আস্তে চুল ফাঁকতে শুরু করে, চামড়া যখন ফোঁতা হতে শুরু করে, মানে কুচকে যেতে শুরু করে, তখন এই পরিবর্তনটা আমরা চাই কি? চাই না। চাই না বলেই আমাদের চুল কালার করার জন্য কত ধরনের কালার তৈরি হয়েছে। আমাদের এই চামড়াটাকে একটু টান টান রাখার জন্য কত ধরনের প্রসাধনী তৈরি হয়েছে, কত ধরনের যে আমরা যেটাকে বলি বিউটি পার্লার তৈরি হয়েছে, তার কোনো সীমা পরিসীমা পাওয়া যায় না। কেন? কারণ সত্যগণ ওই বৃদ্ধ হওয়াটাকে পছন্দ করেন না। আমরা কেউ আমার চুলটাকে পেকে যাচ্ছে এটা আমরা সহজে মেনে নিতে পারি না। তথাপি চুল পেকে যাওয়াটাকে আমরা কি আটকাতে পারি? আমাদের শ্রবণ শক্তি, বধির মানে কমে যাওয়াটাকে আমরা কি আটকাতে পারি? চামড়া কুচকে যাওয়াটাকে আমরা কি আটকাতে পারি? কোনো কিছুই আটকাতে পারি না। এজন্য বুদ্ধ ভগবান বলেছেন, যারা জাত, যারা জন্মগ্রহণ করেছে, তারা যদি বেঁচে থাকেন তাদের জীবনের অনিবার্য পরিণতি রূপে জরা তাদের মধ্যে আসবে, জরা পরিহানি। তারপরে কি বলেছেন? ব্যাধি পরিহানি। আচ্ছা দেখেন তো, এই ঝিনুক বড়ুয়ার দেহের মধ্যে আপনারাই নিজেরাই বলেছেন অনেক রোগ ছিল। তার মধ্যে তিনি দৃষ্টিশক্তি তার নষ্ট হয়েছে, এটা একটা, ডায়াবেটিস আরো অন্যান্য রোগ, এই সমস্ত রোগ। তো ঝিনুক বড়ুয়াকে এই রোগগুলোকে ডেকে ডেকে এনেছেন যে, হে রোগ, হে ডায়াবেটিস তুমি আমার কাছে আসো, হে উচ্চ রক্তচাপ তুমি আমার কাছে আসো, হে অন্ধত্ব তুমি আমার কাছে আসো। এগুলোকে তিনি ডেকে ডেকে এনেছেন। কেউ কিন্তু আমরা ব্যাধি চাই না। তো কিন্তু ব্যাধি না চাইলেও বলেছেন কি? শরীরং ব্যাধি মন্দিরং। এই শরীরটা হচ্ছে এই যে রোগ জীবাণুর মন্দির, মানে ঘর, আবাসস্থল। এই শরীর যার যতদিন থাকবে এখানে ব্যাধি উৎপন্ন হবে, রোগ উৎপন্ন হবে। এই শরীরের এটাই স্বাভাবিক ধর্ম। আপনি দেখেন, আপনারা সকলেই খুব ভালো। আপনার দেহের সামান্য 1-2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি ফলে কিরকম দুঃখ পাই? যেমন স্বাভাবিক মানুষের তাপমাত্রা হচ্ছে শরীরের 98 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস ধরেন। তো এই 98 ডিগ্রি থেকে যদি 2 বেড়ে যায়, জ্বর হয়, আমার আপনার কিরকম লাগে? কোনো কিছুই ভালো লাগে না। যে দাঁতগুলোকে আপনি খুব যত্ন করে সকালে একবার, রাত্রে একবার আপনি কি করেন? যত্ন করেন দাঁতগুলো যাতে ফরে না যায়। সামান্য দাঁতশুল হলে আপনার কিরকম লাগে? যে শরীরের রক্ত প্রবাহের কারণে আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, সামান্য যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে আমার আপনার কিরকম লাগে? যেই দেহের মধ্যে প্রতিনিয়ত সুস্থ থাকলে আমি মিনিটে কত বাতাস বায়ু গ্রহণ করছি, নিঃশ্বাসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে কত বাতাস ত্যাগ করছি,
আপনার আমার সেটাতে কোনো সেন্স নেই। কারো যদি সিওপিডি হয়, ফুসফুস ঠিক মতো কাজ না করলে, যদি শ্বাস নিতে না পারে, হার্ট যদি ঠিক মতো পাম্প করতে না পারে, হার্টবিট যদি ঠিক না থাকে, সামান্য বাতাস নেয়ার জন্য মানুষ কিরকম ছটফট করে দেখিয়েন তো। এজন্য বলেছেন এ শরীরের মধ্যে বেঁচে থাকলেই, জন্মগ্রহণ করলেই দ্বিতীয় পরিহানি আসবে, এটা হচ্ছে ব্যাধি পরিহানি। আরেকটা পরিহানি আসে, সেটা কি? সেটাকে বলা হচ্ছে জ্ঞাতি পরিহানি। এই যে মা, আপনারা নিজেরাই বলেছেন, মা কখনো চায়নি তার সন্তানকে বিদায় দিতে। যতই সন্তান অসুস্থ হোক, যতই সে সন্তান চলনক্ষম হোক, তার স্ত্রী কখনো চায়নি স্বামীর মৃত্যু হোক, সন্তানরা চায়নি তার বাবার মৃত্যু হোক, ভাইয়েরা চায়নি তার ভাইয়ের মৃত্যু হোক, এবং বোনেরা চায়নি তার ভাই মৃত্যুবরণ করুক। জগতের নিয়মেই স্ত্রীর স্বামীকে বিদায় দিতে হয়, মার পুত্রকে বিদায় দিতে হয়, পুত্রকে মাকে বিদায় দিতে হয়, স্বামী স্ত্রীকে বিদায় দিতে হয়, স্ত্রী স্বামীকে বিদায় দিতে হয়, দাদু ঠাকুম্মাকে নাতি বিদায় দিতে হয়, নাতিকে দাদু ঠাকুম্মাকে বিদায় দিতে হয়। এই জগৎ সংসারে প্রত্যেকেই আমরা জ্ঞাতিহারা। এজন্য দেখবেন কৃষা গৌতমীর একমাত্র সাধনার ধন, সেই সন্তানটা যখন মৃত্যুবরণ করলো, কৃষা গৌতমী সকল যারা সেই সময়ে পবিত্র মানুষ, ধর্মগুরু, আধ্যাত্মিক শক্তিধারী বলে পরিচিত, তাদের কাছে গিয়ে পাগলের মতো প্রলাপ বকছেন যে, হে বাবা, হে সন্ন্যাসী, হে ধর্মগুরু, আমার এই সন্তানটাকে একটু বাঁচিয়ে দিন, আমার একমাত্র সন্তান, এই সন্তান না থাকলে আমি আর পৃথিবীতে বেঁচে থেকে লাভ নেই। কেউ তার সন্তানকে বাঁচাতে পারে না। সকলেই পরামর্শ দিল, জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয়েছে, তিনি যদি চান, তিনি যদি করুণা করেন, তাহলে তোমার সন্তানকে বাঁচাতে পারেন, সুতরাং তুমি তার কাছে যাও। সেই কৃষা গৌতমী কি করলেন? বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের পদতলে সেই মৃত সন্তানের দেহটাকে রেখে অজরে নয়নে কান্না করে করে বললেন, এই অভাগা মায়ের একমাত্র সম্বল আমার এই সন্তানটাকে আপনি জীবন ফিরিয়ে দিন। এই সন্তান যদি বেঁচে থাকে আমি বেঁচে থাকব, এই সন্তান যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। বুদ্ধ ভগবান তাকে সান্ত্বনা দিয়ে কি বললেন? হে মা কৃষা, তুমি তোমার সন্তানকে আমি ফিরে পাবে, কিন্তু আমার একটা সত্য আছে। বলে যে কি সত্য মানতে? আমার সন্তানকে বাঁচানোর জন্য পৃথিবীতে এমন কোনো কঠিন সত্য আমার কাছে কঠিন নয় যেটা আমি না করতে পারি। বলে যে তাহলে তুমি যাও, এই শ্রাবস্তী নগরের মধ্যে তুমি এক মুঠো শস্য নিয়ে আসো। কোন পরিবার থেকে? যেই পরিবারে কখনো কোনো তার জ্ঞাতি পরিজন মারা যায়নি, যার কখনো জ্ঞাতি পরিহানি হয়নি, এরকম পরিবার থেকে তুমি এক মুঠো সরিষা নিয়ে আসবে। সেই কৃষা গৌতমী মৃত সন্তানকে কোলে নিয়ে ঘরে ঘরে যাচ্ছে, সকলকে বলে, মা, বাবা, আপনার ঘরে কি সরিষা আছে? বলে যে হ্যাঁ আছে। বলে যে এক মুঠো সরিষা দিন। তখন সকলেই সরিষা দিতে চায়। যখন কৃষা গৌতমী জিজ্ঞাসা করে যে আপনার ঘরে কেউ কি মারা গিয়েছে? বলে যে এই তো কিছুদিন আগে আমার বাবা মারা গেল। আরেকজন বলে যে এই তো কিছুদিন আগে আমার সন্তান মারা গেল, এই তো কিছুদিন আগে আমার ঠাকুমা মারা গেল, এই তো কিছুদিন আগে আমার নাতি মারা গেল। এইভাবে শ্রাবস্তী নগরে বলা হচ্ছে 7 কোটি মানুষ ছিল। এই 7 কোটি মানুষের যে নগর, সেখানে এমন একটি পরিবার পায়নি যেখানে কোনো না কোনো জ্ঞাতির মৃত্যু হয়নি। কৃষা গৌতমী এইভাবে শ্রাবস্তীর নগরে নগরে ঘুরে এমন এক পরিবার যখন পেলেন না যেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি, তখন তিনি নিজে তার প্রজ্ঞা উৎপন্ন হলো। তিনি বুঝতে পারলেন জগতের মধ্যে জন্মগ্রহণ করলেই মৃত্যু অবশ্যম্ভাবী। কৃষা গৌতমী কি করলেন? তার সন্তানকে নিজে নিজেই শ্মশানের মধ্যে দাহ করলেন।
দাহ করে বুদ্ধ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। বন্দনাদি করার পর বুদ্ধ ভগবান জিজ্ঞাসা করেন, মা কৃষা, তোমার সন্তানের মৃতদেহ কই? তুমি কি এক মুঠো সরিষা পেয়েছো? এমন পরিবার থেকে যে পরিবারে কেউ মৃত্যুবরণ করেনি। তখন কৃষা গৌতমী বললেন, না ভান্তে, আমার চক্ষু উৎপন্ন হয়েছে জগতের মধ্যে সত্যগণ জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করবে, সুতরাং তারই নিয়মে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আমি আর সেই সংসারে ফিরে যেতে চাই না, আপনার শাসনে আমি দীক্ষিত হতে চাই। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, এজন্য আজকে যারা সন্তান হারা হয়ে বসে আছেন, কোনো জন্মে আপনাদেরকে এই সন্তান হয়তো পিতা রূপে বিদায় দিয়েছেন, স্বামী রূপে বিদায় দিয়েছেন, পুত্র রূপে বিদায় দিয়েছেন, নাতি নাতনি রূপে বিদায় দিয়েছেন। এজন্য বলা হচ্ছে সংসার কাকে বলে? পুনঃ জন্ম মৃত্যুর সংসর্গে বা জন্ম মৃত্যুর কাছে যেতে হয় বলে, জন্ম মৃত্যুর সংসরণ করে বলে, এর আরেক নাম হচ্ছে সংসার। তাহলে সত্যগণ জ্ঞাতি পরিহানি অবশ্যই হবে। মানুষের চতুর্থ পরিহানি কি? বলা হচ্ছে মৃত্যু পরিহানি। জগতের মধ্যে যে সমস্ত সত্যগণ জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যুর কাছে যেতেই হবে। মৃত্যুরাজ সকল সত্যগণকে গ্রহণ করবে। এজন্য দেখবেন কোনো মা সন্তান সম্ভবা হয়ে কিছুদিন পরে মিসক্যারেজ হয়ে যায়, সন্তানটা নষ্ট হয়, অর্থাৎ মাতৃগর্ভে সন্তান মরে, মৃত অবস্থায় সন্তানের জন্ম হয়। জন্ম মাত্র কিছুদিন পরে মানুষ মরে, যে কিশোরকালে মরে, শিশুকালে মরে, বালক অবস্থায় মরে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, রোগগ্রস্ত হয়ে মরে, স্বাভাবিকভাবে বৃদ্ধ অবস্থায় মরে, অতি পরিণত বয়সে 10 বছর 20 বছর বিছানায় পরে রক্ত মাংস খসে পড়ে যায়, তথাপি মৃত্যু হয় না, এরকম মানুষও আমরা দেখি। যেমন গত কয়েকদিন আগে আমি একটা অনিত্য সভায় গিয়েছিলাম, যে উপাসিকার অনিত্য সভায় গিয়েছিলাম, তিনি টানা 23 বছর শয্যাশায়ী ছিলেন, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করেছেন, তিনি বিছানার মধ্যেই তার এই আহার বিহার পায়খানা প্রস্রাব সব। এই 23 বছর এই অবস্থায়ও সেই উপাসিকা বেঁচে ছিলেন এবং 23 বছর পরেই তার মৃত্যুটা হয়েছে। সুতরাং কে আমার কর্ম প্রভাবে, আমার কর্মই নির্ধারণ করবে আমি কি যুবক বয়সে মরব, নাকি বৃদ্ধ বয়সে মরব, নাকি প্রৌঢ় অবস্থায় মরব, নাকি যুবক অবস্থায়, নাকি মাতৃগর্ভে, নাকি জন্মমাত্র, নাকি অ্যাক্সিডেন্টে, নাকি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়ে, নাকি স্বাভাবিক মৃত্যু হবে। যেইভাবেই হোক সত্যগণকে কিন্তু মৃত্যুর করাল গ্রাসে যেতে হবে। সেজন্য বুদ্ধ ভগবান কি বলছেন? জগতের মধ্যে মৃত্যু হচ্ছে চতুর্থ পরিহানি, যেই পরিহানির মধ্য দিয়ে সত্যগণ সকলকেই যেতে হয়। এজন্য ধর্মপদের একটি গাথার মধ্যে বুদ্ধ ভগবান কি বলছেন? এতা দণ্ডে না গোপালো গাবো পাছেন্তি গোচরাং এবং যারা সামাসুসা আয়ু পাচ্ছেন্তি পানিনাং। বলেছেন কি, যারা রাখাল দেখবেন সকালবেলা গোয়াল থেকে গরু নিয়ে একটা লম্বা লাঠি নেয়, লাঠি নিয়ে গরুকে তাড়িয়ে সেই গোচারণ ভূমির দিকে নিয়ে যায়। আবার যখন চড়ানো শেষ হয় আবার সেই লম্বা লাঠিটা হাতে করে গরুগুলোকে তাড়িয়ে গোয়াল ঘরে নিয়ে আসে। বুদ্ধ ভগবান বলছেন, রাখাল যেমন দণ্ডাঘাতে তাড়িত করে সত্য যে প্রাণীগণকে, গরুকে গোচারণ ভূমির দিকে নিয়ে যায়, তদ্রূপ ভাবে এই মত্তলোকে জন্মগ্রহণকারী সকল সত্যগণকে দুইজন কিন্তু রাখাল সদৃশ দুইজন আয়ু শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেই দুইজন কে? জরা এবং মরণ। আজকে স্বীয় কর্ম প্রভাবেই আমাদের সেই জিনুকে যেতে হয়েছে। আমরা আপনারা যারা জীবিত রয়েছি, কখন কোন অবস্থায় কোন রোগে আক্রান্ত হয়ে কোন সময়ে কোন ক্ষণে আমার আপনার মৃত্যু হবে আমরা কেউ জানি না বলেই এই মৃত্যুকে সামনে রেখে
আমাদের এত আয়োজন, এত কথা বলা, এত বেশি সংযমিত করার উপদেশ, এত বেশি যে ভাবনা চিন্তার উপদেশ আয়োজন কেন? কারণ মানুষ নিজের মৃত্যুর মধ্য দিয়ে শিক্ষা নিতে পারে না, সেজন্য অপরের মৃত্যু দেখেই আমাদের সেই সংবেগ উৎপন্ন করা প্রয়োজন। আপনাদের মধ্যে সেই অনিত্য সংবেগ উৎপন্ন হোক। আমাদের ইহজন্মের মধ্যে জিনুক বাবু অনেক দুঃখ পেয়েছেন, যে রোগাগ্রস্ত হয়েছেন, অনেক যে ওনার কর্মফলকে ভোগ করেছেন। আমরা পুণ্যের কাছে প্রার্থনা করব, যেই জন্মে উনি গমন করেছেন সেই জন্মে যেন ওনার সেই কর্মের প্রবাহ থেকে যে অতিসত্বর মুক্ত হয়ে অল্প জন্ম পরিভ্রমণে পারমীপূরিত সত্তা হয়ে উনি যেন সেই দুঃখ মুক্তির দিকে অগ্রসর হতে পারেন, ওনার প্রতিও পুণ্যদান করছি। পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে আবারও অবনত মস্তকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভাশিস জানিয়ে আমার অনিত্য ধর্ম ভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।